কমিটির আহ্বায়ক আর আক্তার হোসেন হয়ে গেল সদস্য সচিব। এটা কোন প্রক্রিয়া? এটা কি প্রতারণা না? যেখানে আক্তার হোসেনকে কেন্দ্র করেই ছাত্র শক্তি গঠিত হয়েছিল, সেখানে আক্তার হোসেনকে কিভাবে কোন প্রক্রিয়ায় মাইনাস করেছিল এখনো পর্যন্ত তাকে নানানভাবে মানে বলা যায় পিছনে রেখেছে। এনসিপিতে যারা যোগ্য নেতৃত্ব, আমি ফরিদুল হক ভাইয়ের সাথে হ্যাঁ টকশোতে আমাদের আলোচনা হবে ঠিক, কিন্তু ফরিদুল হক ভাইরা যে প্রত্যাশা আশা নিয়ে তারা এনসিপিতে যুক্ত হয়েছিলেন সেটার কতটুকু বাস্তবায়ন হয়েছে? তারা নিজেরাই সমালোচনা করেছিলেন জামাত সম্পর্কে, আজকে হয়তো তিনি সমালোচনা করেননি, কিন্তু নির্বাচনের আগে তিনি, মনিরা শারমিন, সামান্তা শারমিন থেকে শুরু করে সরোয়ার তুষার, তারা তো ব্যাপকভাবে সমালোচনা করেছিলেন যে জামাতের সাথে জয় যাবে না। দেখেন রাষ্ট্র সংস্কার আন্দোলন যে দল তিনি আগে করতেন, সেই দলের সাথে এই নতুন দল এনসিপি অত্যন্ত ভয়ানকভাবে প্রতারণা করেছে। দেখেন হাসনাত কায়েম সাহেব, তিনি আমার একজন আইনজীবী ছিলেন, আমি যে সময় 2018 সালে জেলে, দেখেন একজন ভালো মানুষ, তিনি বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন। তাকে বোঝানো হলো যে আমরা নতুন জোট করব, আপনাদেরকে আমরা ওয়াদা করছি, আর যার সাথেই যাই না কেন, জোট করি না কেন, জামাতের সাথে অন্তত জোট করব না। এই বলে নাহিদ ইসলাম তাকে আনলো বিএনপির যুগপৎ আন্দোলনের জোট থেকে বের করে আনলো। এরপরে কি করলো? সেই জামাতের সাথে চলে গেল। এখন অ্যাডভোকেট হাসনাত কায়েম সাহেব তিনি কি হয়ে গেলেন? তিনি অত্যন্ত বিব্রত হলেন। তার একটি বক্তব্য নিশ্চয়ই আপনিও শুনেছেন। তিনি বলছেন যে এনসিপি জাতির যে ক্ষতি করেছে, জাতির সাথে যে ধোঁকাবাজি প্রতারণা করেছে, সেটা এনসিপি নিজেও জানে না যে জাতির সে কত ক্ষতি করেছে জামাতের সাথে যাওয়ার মধ্য দিয়ে। তার মানে কি? আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন না? এই যে আমি একটা উদাহরণ দিলাম, জামাতের সাথে যাওয়ার মধ্য দিয়ে আপনার নতুন বন্দোবস্ত তো সব নতুন ভণ্ডবস্ত হয়ে গেল। এটা তো দুঃখজনক। আচ্ছা, ভাই আরো বললেন যে আপনার মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। দেখেন একটি দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনের পরে অনেকে রাজনীতি করার সুযোগ পেয়েছে। তো ওই সময়কার বাস্তবতায় এখন অনেকে চিন্তা করছে না যে আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে আনা দরকার। তো নানান চিন্তা, নানান বুদ্ধি পরামর্শ অনেকে দিয়েছিলেন বা সবাই মিলে আলোচনা করেছিলেন যে জামাত ইসলাম ঠিক আছে রাজনীতি করুক, হয়তো তারা তাদের সেই ভুলের জন্য অনুতপ্ত। দেখেন জামাত ইসলাম যেখানে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যেটি এর আগে জামাতের অন্যান্য নেতৃবৃন্দের অনেক বক্তব্য বলেছে, এমনকি মৌলানা দেলোয়ার হোসেন ছাইদি সাহেবও বলেছে চট্টগ্রামে গিয়ে। সেখানে এই জাসদ ছাত্রলীগের সাবেক নেতা, বর্তমান জামাতের আমির, তিনি চট্টগ্রামে গিয়ে বলেছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছে কে? কর্নেল অলি আহমেদ। এই যে ভণ্ডবস্তের রাজনীতি, আজকে এনসিপি কে এই ভণ্ডবস্তের রাজনীতি বিশ্বাস করে? শোনেন, ইতিহাসে যার যতটুকু ভূমিকা তাকে ততটুকু মূল্যায়ন করতে হবে। শেষ লাইন, টাকলা মুরাদের কথা বললেন যে টাকলা মুরাদ যে সময় জাইমা রহমানকে নিয়ে তিনি অনেক আজে বাজে ভাষায় কথা বলে, সেই সময় তো আপনারা প্রতিবাদ করেন নাই। তার মানে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা আরেকটি টাকলা মুরাদ বানাতে চাচ্ছেন? তো এই টাকলা মুরাদ বানানো কি এনসিপির রাজনীতি? এনসিপির কাছ থেকে মানুষ অত্যন্ত সৃজনশীল ভালো রাজনীতি, না না এখন বলতেছি, আমি তো এখন বলতেছি আপনাদের কাছ থেকে এনসিপি যে ভাষা বলছে এই ভাষা কি কি বলছেন? আমি শেষ করি, আমি তো সেটাই বলছি। আমি ওই জায়গায় তো বিরোধ বলি না, তার উদাহরণটা এনেছেন। ওই সময় আপনি কেন পারলেন না? না ওই সময় বিএনপির জায়গা থেকে, আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সবাই প্রতিবাদ করেছিল, সবাই প্রতিবাদ, আপনি নিজেও প্রতিবাদ করেছেন। সুতরাং আপনি কেন সেই টাকলা মুরাদের উদাহরণটা আনলেন? তারপরে দিচ্ছি যে আপনারা কি টাকলা মুরাদ হতে কেন হবে? না না, আপনারা হামলা কেন, হামলা কেন, হামলার কথা সিগন্যালটা এটা দিয়ে শেষ করি। তিনি বললেন যে আপনারা তো সিগন্যাল দিচ্ছেন। দেখেন হ্যাঁ, আমি বলেছি যেহেতু নাসিরউদ্দিন, আমরা এনসিপি বড় হোক আমরা চাই, কারণ এনসিপির সংগ্রাম আছে, ভূমিকা আছে। এখন কথা হলো, আমি যেটি বলেছি যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বত্র গিয়ে গালিগালাজ করছে, ওই এলাকার কি পরিবেশ একটু বলেন, একটা গালির কথা বলেন ভাই, এগুলো বলার মতো না। কথা বলা আছে, মন্ত্রীকে টাকার করলে অসুবিধা কি? মানে কি তুই তো করে একজন মন্ত্রীকে তুই তো করতে পারবে না? তুই তো করি কি বলেন? আপনি একটু আগে জামাতের আমিরকে জামাতের আমির বলতেছেন না, কিন্তু আপনি তো সচিব পদমর্যাদা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী আপনি তো তার থেকে, আমি রাজনৈতিক সহকারী, আপনি কি তাকে রাজনৈতিক সহকারী হন, কিন্তু আপনি তাকে মাননীয় বলে আপনি তো সম্বোধন করা উচিত, আপনি সেটা করছেন ভাই। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি জামাতের আমির বলা যাবে না, বিএনপির মহাসচিব, আপনি মাননীয় বিরোধী দলের হুইপ বলা উচিত ওনাকে। আপনি মাননীয় না বলেন, আপনার তো রাজনৈতিক পরিচয় আছে, সেই পরিচয়টা দেন। আপনি সেটা দিচ্ছেন না, তুই তো করলে অসুবিধা কি? কেন ভাই সিগন্যাল নাই, কিন্তু ওই এলাকার মানুষ যারা জনপ্রতিনিধিকে ভালোবাসে, সেই জনপ্রতিনিধি তার যে বক্তব্যগুলো আছে তারা ক্ষুব্ধ হচ্ছে। এইজন্য বলছি এনসিপি বিরোধী রাজনীতি করুন, এটা সব পালিত সন্ত্রাসী।
এগুলো সব পালিত সন্ত্রাসী, কোনো বক্তব্য না, নেই না, এখানে। পালিত সব সন্ত্রাসী তো পালিত আপনাদেরও আছে। সন্ত্রাসী, সব এই যে পালিত রাজশাহী সন্ত্রাসী। বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির মধ্যে হামলা হয়েছে, আপনারা কি এটার বিষয়ে প্রতিবাদ করেছেন? আমাদের দলের কেউ জাহাঙ্গীরনগর করছে? বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রলীগের দলের কেউ একজন নেতাকে করছে? আপনাদের ওই সময়কার সমন্বয়করা পিটিয়ে হত্যা করেছিল, প্রতিবাদ আমাদের করেছেন? দলের কেউ করছে এটা? ওই সময় তো সমন্বয় সমন্বয় সভা, ছাত্রদলের নেতারা তো ছাত্র আপনারা দলের ছিলেন। সবচেয়ে বেশি সমন্বয় না, ছিল। ছাত্র জাহাঙ্গীরনগরের দলের- বিধি হচ্ছে ছাত্র দল। Thank you, এটা তো ছাত্র পরে দলের আমরা সবথেকে চাইছি। বেশি সমন্বয় ছিল, ছাত্র এটা দল স্বীকার ছিল। করলেন, ধন্যবাদ। ছাত্র দল দখল করে রাখছিল আমার জায়গাটা। কথা হলো, আজকে ঠিক আছে আওয়ামী লীগের পতন হয়েছে, ছাত্রলীগের পতন হয়েছে, আপনি কি ছাত্রলীগের পিটিয়ে মারতে পারেন? না, আমি তো আজকে কেন- ছাত্রলীগের- কেন আপনাদের মারতে জোটের যারা আছে তারা এগুলো করতেছে বিভিন্ন কোথায় জায়গায়। করছে? অন্তর্বর্তীকালীন কোথায় করছে? সরকারের আপনি মামলা মামলা করেন, হয়েছে। আপনি মামলা করেন। আপনি যে মামলা আপনি করলে বলবেন যে ভাই মামলা আপনি করেন, তো মামলা শেখ হাসিনা করেন। হয়ে গেছেন। না, তাহলে যে কি? সময় কোন মামলা আইনে হয়েছিল পিটাবেন? শোনেন, ও, আপনি যে কি সময় পিটাই মামলা পারবেন? হয়েছিল আপনি প্রতিবাদ আপনি করেছেন পিটাই না? পারবেন, পিটাই পারবেন। নাসিরউদ্দিন পাটোয়ারির নামে একটা আইনের মামলা মাধ্যমে করেছিল। নেবেন। আইনের এরপরে কি শাসন চান জামাতের না? পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল? আইনের শাসন চান না? পিটাই পারবেন, পিটাই পারবেন। বিবৃতি দিয়েছিলেন না? পিটাই পারবে, বুঝছেন? না, পিটাই কেন মানে পারবো? হামলা হয়েছে, ওনারা শোনেন, পিটাই এই পারবে। যে- এই যে কথা আপনি হলো, বলছেন না, পিটাই পারবে। আজকে কেউ জামাতের পিটাই পারবে। আমির কি বললো? জামাতের আমির বললো আচ্ছা, ফরিদুল, যে আমি- আমরা এখন আচ্ছা, ফরিদুল, দেখতেছি আপনি যে এক সেই মিনিট পুরানো ফেসিবাদ, মানে কি দেখেন জামাতের আমির কি অতীতে কথা বলতে পেরেছে? না, ফেসিবাদ থাকলে, পুরো ভুল থাকলে, খুন থাকলে, আচ্ছা, আজকে বাংলাদেশের কথা বলে বলতে পারতেন, মিছিল করতে পারতেন? কথা বললেই মার, এটা তো ফ্যাসিবাদী পথ। কোথায় মার হচ্ছে? কথা বললেই বলেন, মার। বলেন, একই বলেন। এটা কি? আপনাকে কে কোথায় মারছে বলেন? একাধিকবার হামলা করা হয়েছে। আপনাকে কোথায় হামলা করেছে? আরে ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারিকে হামলা করা তো এনসিপির উপর হামলা নাসিরউদ্দিন করা। পাটোয়ারিকে আপনি টাকলা মুরাদ বানাবেন, গালিগালাজ না, করবেন, টাকলা মুরাদ, এইগুলো আপনি প্রতিবাদ দেখেন করবেন সে না? কোথায় বলছে টাকলা মুরাদ? ভাই, আপনি মামলা আপনি তো দেন আমাকে তাকে। দিয়ে সেই আপনি গালিগালাজ সামনে আইনের আবার শাসন চেষ্টা চান করতেছেন, কিনা? আপনি নিজেও জানেন। না, না, আপনি আইনের শাসন চান কিনা? অবশ্যই আইনের শাসন আইনের চাই। শাসন চাইলে মামলা দেন, জেলে নেন। না, মামলা আপনি- সেই সময় তো আপনি আবার আপনি- প্রতিবাদ আপনি করবেন। উস্কানির- আপনি এর আগে যে সময় আপনি মামলা হয় উস্কানির আপনি বিরুদ্ধে- প্রতিবাদ লিপি হ্যাঁ, দিয়েছিলেন। আপনি দিয়েছিলেন বলেন যে তো। কোন কথায় প্রতিবাদ দেওয়া লাগবে। আপনি তুই-তুকারির জন্য যদি প্রতিবাদ দিতে হয়, তাহলে আমি এটার জন্য প্রতিবাদ দিতে রাজি না। তাহলে আপনি কি আপনার না, আপনি আমাকে তুই শোনেন, বলেন, আপনি আমাকে তুই আমি বলেন, বলি, কোনো অসুবিধা নেই তো। আপনার বড় কোনো ভাই, সমস্যা নাই। আপনার বড় ভাইয়ের সাথে আপনি তুই-তুকারি করতে পারেন, কোনো সমস্যা না, নেই। কোনো সমস্যা নেই, বাংলাদেশের শেষ করে দেবো। সংস্কৃতি। আপনার বাবার সাথে কি আপনি এটার জন্য তুই-তুকারি আপনি করতে পারেন? পিটাবেন। না, না, আপনার এটার বাবার জন্য সাথে আপনি আপনি তুই-তুকারি পিটাবেন। করতে পারেন? আমাকে এটার বলেন জন্য তো। আপনি পিটাবেন। না, পেটাচ্ছে চোখ তুলে কোথায়? নেবেন এটার কোথায় তো জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা আচ্ছা, হয়? শেষ- সাদি সালামের উপর এটা। হামলা আমরা হয়? শেষ করে দিই। চোখ তুলে নেবেন। ধন্যবাদ। আপনারা যাচ্ছেন, এতটুকু কর্মীদের- ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ। দর্শক, আমরা আজকের মতো শেষ করছি, আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ সাথে কোনো থাকবেন। গালিগালাজ করে নাই।